আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। হরমুজ প্রণালীতে ইরান ঠিক কত টাকার টোল আদায় করতে চায়? মানে হরমুজ প্রণালী থেকে ইরান কি পরিমাণ আয় করতে চায়? এই বিষয়ে একটা ধারণা দিতেই এই কনটেন্ট করছি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। সুপ্রিয় দর্শক, ওমানের সঙ্গে ইরান একটা ধারাবাহিক আলোচনা করে একটা চুক্তি করার কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ শর্তগুলো তারা ঠিকঠাক করতে পেরেছে। কি শর্ত? হরমুজ প্রণালীটা কিভাবে ইরান ব্যবহার করবে, হরমুজ প্রণালীটা কিভাবে ওমান ব্যবহার করবে। অর্থাৎ হরমুজ প্রণালীর উপরে কি ধরনের নিয়ন্ত্রণ ইরান চায় তা ওমানের সঙ্গে আলাপ আলোচনা করে স্পষ্ট করেছে। কিভাবে? যেমন ধরুন, এখন একটা প্রস্তাব আছে এরকম যে এই হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ যখন করবে তখন ইরানের জলসীমা দিয়ে জাহাজগুলো প্রবেশ করবে। যখন বের হবে তখন সেগুলো ওমানের জলসীমা দিয়ে বের হবে। তার মানে হলো যে খালি জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে যাবে, অথবা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যদি কোনো কিছু আমদানি করে তাহলে সেই পণ্যগুলো নিয়ে তারা এদিক দিয়ে যাবে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পণ্য নিয়ে তারা ওমানের জলসীমা দিয়ে বের হয়ে যাবে। তাহলে ইরান বলছে যে তারা এই জাহাজগুলোর উপরে হস্তক্ষেপ করবে, তল্লাশি করবে, এই ধরনের ক্ষমতা তারা চায়। যদি এই ধরনের ক্ষমতা ইরান অ্যাপ্লাই করতে চায় তাহলে তাদের জলসীমা দিয়ে উপসাগরের দেশগুলোতে জাহাজ ঢোকা গুরুত্বপূর্ণ। তাহলে ইরান চেক করে দেখতে পারবে যে কোনো জাহাজে করে অস্ত্র যাচ্ছে কিনা, সার যাচ্ছে কিনা, তেল যাচ্ছে কিনা। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কি যাচ্ছে তার উপরে কিন্তু ইরানের একটা নিয়ন্ত্রণ চলে আসে ইরান যদি এটা বাস্তবায়ন করতে পারে। এখন আরো যেসব তথ্য সামনে আসছে তাতে করে বলা হচ্ছে কোনো কোনো প্রতিবেদনে যে এখনো পর্যন্ত ইরান এই শর্তে রাজি হয়নি যে মধ্যপ্রাচ্য থেকে জাহাজগুলো ওমানের জলসীমা দিয়ে বের হয়ে যাবে। ইরান বলছে যে পুরো লেনদেনটা তাদের জলসীমা দিয়ে হতে হবে, যাবে এবং আসবে। এগুলো আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে, এগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত হয়নি এবং কোনো রকম চুক্তিও হয়নি। অর্থাৎ এই বিষয়গুলো সমঝোতাতে পৌঁছানোর জন্য আলাপ আলোচনার ভিতরে রয়েছে। এখন ওমান বলেছিল যে যদি কেউ স্বেচ্ছায় টোল দিতে চায় তাহলে নেওয়া যেতে পারে। ইরান বলেছে না, টোলটা তারা বাধ্যতামূলক করবে এবং যে পরিমাণ পণ্য সেখানে থাকবে তার 5 থেকে 7% ইরান টোল আদায় করতে চায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনার যদি একটা ট্যাঙ্কারে 20 লাখ ডলারের তেল কেউ পরিবহন করে তাহলে এই 20 লাখের 5%, $100 $5 ইরানকে দিতে হবে। এক হিউজ অ্যামাউন্ট। ইরান তো শুধু টোলের টাকা দিয়েই যদি কয়েক বছর এটা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে টাকায় লালে লাল হয়ে যাবে। ইরানের যেই $120 বিলিয়ন বিভিন্ন দেশে আটকা পড়ে আছে তেলের, তার চেয়ে অনেক বেশি উঠে আসবে এখানে। হরমুজ ইরানের জন্য একটা বিশাল আয়ের উৎস হয়ে যেতে পারে যদি এটি ইরান বাস্তবায়ন করে ফেলতে পারে। কিন্তু এই আলোচনা তো হচ্ছে শুধুমাত্র ওমানের সঙ্গে ইরানের। আলোচনায় তো যুক্তরাষ্ট্র নেই। যুক্তরাষ্ট্র কি এই শর্ত মানবে? যুক্তরাষ্ট্র মনে করে না যে এই হরমুজ প্রণালীতে ইরানের এতটা নিয়ন্ত্রণ থাকা উচিত বা হরমুজ প্রণালী থেকে ইরান টোল আদায় করতে পারবে। সুতরাং এখন যে আলাপ আলোচনাটা হচ্ছে, যে বিরোধ যেটা হচ্ছে সেটি এই যে নিয়ন্ত্রণের প্রকৃতি কি হবে। যুক্তরাষ্ট্র যদি মেনেও নেয়, আলোচনার খাতিরে বলছি যে হরমুজ প্রণালীর উপরে কিছুটা নিয়ন্ত্রণ ইরানকে দেবে, কিন্তু সেই নিয়ন্ত্রণ কতটুকু হবে সেটা একটা বিশাল ব্যাপার। যত দিন যাচ্ছে ইরান ততই বুঝতে পারছে যে এই হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব এই দুটো বিষয় বিশ্বে ইরান আধিপত্য ধরে রাখার জন্য, তেলের বিজনেসকে কুক্ষিগত করা, নিয়ন্ত্রণ করা, বিঘ্নিত করা এসবের মাধ্যমে বিশ্ব জুড়ে একটা অচলাবস্থা তৈরি করে ফেলার জন্য এই দুটো প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরান এই দুটো প্রণালীর উপরে নিয়ন্ত্রণ বাগিয়ে রেখেছে। আগে আয়াতুল্লাহ আলী খামেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন তখনও ইরান জানতো যে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এর একটা প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র জানতো, তাদের গোয়েন্দা সংস্থাগুলো জানতো, কিন্তু অত্যন্ত সতর্ক থাকার কারণে ইরানের আগের যে সর্বোচ্চ নেতা তিনি কখনোই এই অপশনটিকে পরীক্ষা করে দেখেননি। কিন্তু এবারে যুদ্ধের পর যখন ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে, 40 জন কমান্ডারকে হারিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন যে ইরানের সরকার পরিবর্তন করে ফেলতে চান তিনি, এরপরে এই সরকার যা ইরানে কাজ করছে তারা দেখেছে এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। তারা হয় পৃথিবীতে টিকে থাকবে, না হয় তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। সুতরাং তারা তখন এসে হরমুজ প্রণালী দখল করে ফেলার, হরমুজ প্রণালীর উপরে সার্বভৌমত্ব আরোপ করার
একটা ঘোষণা দিয়ে দিয়েছে এবং বিশ্বের তেলের বাজারকে অস্থির করে তুলেছে। বিশ্বের তেলের বাজার যত অস্থির হয়ে উঠবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করা বা আধিপত্য ধরে রাখা, এই বিষয়গুলো তত কঠিন হয়ে উঠবে। এই হরমুজ প্রণালীতে শুধু যে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধই বাধা পড়ে গেছে তা নয়, কিন্তু এই হরমুজ প্রণালীতে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যারিয়ারও বাধা পড়ে যাচ্ছে, রাজনৈতিক ক্যারিয়ার। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। জিওপলিটিক্সের জটিল বিষয়গুলো সহজ সরল ভাবে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।